পটলের দোরমা শুনলেই মনে হয় বেশ এলাহি ব্যাপার আর বেশ কঠিন রান্না। কিন্তু এই কঠিন রান্নাটাকে সহজ করে কিভাবে তোমরা নিখুঁত পটলের দোরমা বানাতে পারবে, সেটা নিয়েই আমি চলে এসেছি আজ সুকন্যা কিছু কথা কিছু গল্পের সাথে। এর জন্য আমি নিয়ে নিয়েছি কতগুলো বড় বড় সাইজের পটল। সেগুলোর আমি খোলা ছাড়িয়ে নেব। যেরকম পটলের খোলা আমরা ছাড়াই সেইভাবেই খোসাটা ছাড়িয়ে ভালো করে পটলগুলোকে ধুয়ে রেখে দেবো। তারপরে পটলের একটা মাথা আমরা কেটে নেব। দুটো সাইড কাটলে কিন্তু পটলের ভেতরে যে পুরটা ভরবো সেটা অন্য দিক দিয়ে বেরিয়ে যাবে, সেই জন্য একটা দিকই আমরা কেটে নেব। এরপর আমি ওই সাইডটা দিয়ে একটা চপস্টিকের সাহায্যে পটলের ভেতরের বীজগুলোকে সব বের করে নিয়েছি। তোমরা চাইলে কোনো চামচের পেছন দিয়েও পটলের বীজগুলো বের করে নিতে পারো, বা কোনো পাতলা সরু ছুরি থাকলেও বের করে নিতে পারো। তবে ছুরি দিয়ে বের করার একটা রিস্ক আছে, পটলের ধারগুলোও কিন্তু তাতে ফেটে যেতে পারে। সেই জন্য ছুরি দিয়ে না বের করে মুখটা একটু ভোঁতা হয় এমন কিছু দিয়ে বের করাটাই বেটার। ছোটবেলায় দেখেছি আমার মা খোপার কাটার পেছন দিকটা দিয়ে পটলের বীজগুলো সব বের করে নিত। আমি আজকে চপস্টিকই ব্যবহার করেছি। দেখো পটলের মুখগুলো কিরকম হাঁ করে খালি হয়ে বসে আছে। পটলের বীজগুলো কিন্তু আমি রেখে দেবো, এগুলো দিয়ে কিন্তু আমি পটলের ভেতরে স্টাফিংটা বানাবো। আচ্ছা, এবার এই বীজ বের করা খালি পটলগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। তবে ভাজাভুজির ক্ষেত্রে সর্ষের তেলটাই, বা নিরামিষ রান্নার ক্ষেত্রে সর্ষের তেলটা দিয়ে রান্না করলেই রান্নার স্বাদ আমার মনে হয় একটু বেশি আসে। তো আমি তো সর্ষের তেলই ব্যবহার করেছি। এরপরে পটলগুলোকে হালকা করে এদিক ওদিক করে ভেজে নিয়ে এগুলোকে আমি তুলে রেখে দেবো। পটলগুলো কিন্তু পুরোপুরি ভাজবো না, বা খুব কমও ভাজবো না, 60-70% মতন ভেজে নেব পটলগুলোকে। দেখো ঠিক এই রকম হবে, পটলগুলো কিন্তু বেশি চুপসে যাবে না, আবার বেশি কাঁচা কাঁচাও থাকবে না। এরপর আমি একটু নারকেল কুড়িয়ে নেব দোরমার পুরের জন্য। নারকেল কোড়ানোর পরে এবার যে পটলের বীজগুলো আমি রেখেছিলাম সেইগুলোর সাথে একটু আদা আর একটু কাঁচা লঙ্কা আর একটু পোস্ত, তিনটে আমি একসাথে পেস্ট করে নেব। তারপরে পটল ভাজা তুলে রাখার যে তেলটা, ওই তেলটার মধ্যেই ওই বীজের পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যেই আমি সাঁতলাবো। পটল ভাজলে পরে পটল ভাজার পরের তেলটা কিরকম কালো হয়ে যায়, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, পুরটার মধ্যে সেরকম কালো রং কিছু থাকবে না। পটলের বীজ বাটাটার মধ্যে আমি নুন, হলুদ, মিষ্টি আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে সাঁতলে নেব। মিষ্টিটা আমি একটু বেশি দিয়েছি, কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টিই বেশি ভালো লাগে। এরপরে যখন ওটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে, তখন যে নারকেল কোড়াটা আমি কুড়ে রেখেছিলাম সেই নারকেল কোড়াটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আরও শুকিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দেবো, যেটা আমি কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দেবো একটু ক্রাশ করা কাজু বাদাম। তোমরা নারকেলের জায়গায় চাইলে পরে পনিরও দিতে পারো। এছাড়া যদি বাড়িতে তোমাদের একটু খোয়া ক্ষীর থাকে তাহলে সেটাও দিতে পারো, তাহলে টেস্ট তো আরও সুন্দর হয়। এরপর হচ্ছে আসল কাজ, সেটা হলো পটলের ভেতরে পুর ভরা, ঠিক যেন কোলবালিশের খোলের মধ্যে তুলো ভরা। যাই হোক, পটলের ভেতরে পুর ভরাটা এমন কোনো ব্যাপার না। আমি পুরটাকে ঠান্ডা করে নিয়েছি, পটলগুলোও এতক্ষণে আমার ঠান্ডা হয়ে গেছে। তারপরে পুরগুলো, যতগুলো পটল আমার আছে ততগুলো ভাগে ভাগ করে রেখে দিয়েছি। তারপর একে একে সেই পুরগুলোকে পটলের ভেতর ভরে নিয়েছি। এরপরে পটলের যে মাথাগুলো আমি কেটে কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে আমি টুথপিক গুঁজে রেখে দিয়েছিলাম। ব্যাস, মুখটাকে ঠিক এইভাবে আমি সুন্দর করে বন্ধ করে দিয়েছি। এরপরে আমি এর জন্য গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তেলের মধ্যে আমি জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি টমেটো বাটা, আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আর একটু বেশি করে মিষ্টি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে ওর মধ্যে কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি। কাজু বাদাম বাটাটা দিলে বেশ ঝোলটার টেস্টটা খুব ভালো আসে। আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, যাতে
পটলের দোরমার গ্রেভির কালারটা ভালো আসবে। এরপরে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে, জলটার সাথে একটু নুন দিয়ে ভালোভাবে ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। তারপরে হচ্ছে আসল পরীক্ষা। এই ফুটন্ত ঝোলের মধ্যে আমি পুর ভরা পটলগুলোকে একে একে ছেড়ে দেব। যদি আমার পটলে পুর ভরা ঠিক করে না হয়ে থাকে, তাহলে সব পুর এই ঝোলের মধ্যেই ফুটতে ফুটতে বেরিয়ে যাবে। আর যদি একদম পারফেক্ট হয়, তাহলে একটাও পুর বেরোবে না। চলো তাহলে দেখা যাক পুর বেরোচ্ছে কিনা। একটাও পুর বেরোয়নি, সব পুর ইনট্যাক্ট রয়েছে একদম পটলের ভেতরে। ওই যে মুখটা সিল করে দিয়েছি, ব্যাস পুরগুলো সব আটকে গেছে। তো এই জন্যেই আমি বললাম যে পটলের দোরমা কিভাবে সহজ করে বানাবো সেটা দেখাচ্ছি। আসলে অনেকেই কাঁচা পটলের মধ্যে পুর ভরে তারপরে পটলগুলোকে ভাজে, সেই জন্যই পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি ভাজা পটলের মধ্যেই পুরগুলো ভরেছি বলে পুর একটাও বেরোয়নি। ব্যাস নামিয়ে নেওয়ার আগে ঘি ছড়িয়েই নামিয়ে পরিবেশন করে দাও পটলের দোরমা।